নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি পটলের চপ। দেখুন পটলের চপটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 3 পিস পটল নিয়েছিলাম আর পটলের চোচাগুলো ছিলে নিয়েছি আর এরকম করে কেটে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। প্রথমে প্লেটটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর একটা পটলের ভাগটা আমি নিয়ে নিয়েছি। প্রথমে বীজটাকে আমি বের করে নেব হাত দিয়ে। বের করার পর এভাবে করে কেটে নেব। সম্পূর্ণটাই কাটবেন না, একদিকে একটু ছেড়ে দিবেন। এভাবে করে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, প্রত্যেকটাই আমি একইভাবে কেটে নেব। সম্পূর্ণ পটল কেটে নিয়েছি। এবার প্লেটটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে কালো জিরা, হাফ চামচের থেকে একটু কম লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়ার পর কাঁটার চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার জলের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেব। খুব একটা ঘন না আর খুব একটা পাতলা না, পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সোডাটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি আর আঁচটাকে লো করে রেখে দিয়েছি। এবার ভেজে নেব। এভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি আর একইভাবে বাকিটাও আমি ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি।
একভাবে আমি সম্পূর্ণ চপ রেডি করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি আবারও। পটলের চপ রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।